চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম। আর তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এসে গেছি রান্নাঘরে, কারণ রান্না করতে হবে আমাকে। আর মা গেছে বাজারে, কারণ আমাদের এখানে আজকে একটা বিয়ে আছে, তো রাত্রেবেলা বিয়েতে যেতে হবে, তো তার প্রস্তুতি নিতে গেছে মা। প্রস্তুতি বলতে জিনিস কিনতে গেছে। আর বাবার ভাই গেছে গ্রামে, কখন আসবে জানি না। তো আমি একা আছি, ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি, যদি ভালো লাগে। একা একা এমনি ভালো লাগছে না। তো চলো, আমি চলে এসেছি সবজি কাটতে। আর দেখতে পাচ্ছ কুমড়ো টুমড়ো নিয়ে এসেছি কাটার জন্য। এখন রান্না করতে হবে আমাকে কুমড়ো ভাজা। তো দেখা যাক, মা যদি চলে আসে তাহলে আমি রান্না করব না, আর যদি মা না আসে তাহলে রান্নাটা আমাকেই করতে হবে। সেই জন্য আগে থেকে জোগাড় করে নিচ্ছি। যদি মা চলে আসে তাহলে তো ভালোই হবে, আর যদি না আসে তো বাধ্য হয়ে আমাকেই রান্না করতে হবে। আর আমার রান্না করতে একদম ভালো লাগে না, জানি না শ্বশুরবাড়ি গিয়ে কী করবো। তো চলো সবজিটা কেটে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমার সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে, আর অল্প সবজি কেটেছি, তো সেই জন্য তাড়াতাড়ি কাটা। অল্প সবজি কাটার কারণ হচ্ছে যে মার বাবা দুপুরে থাকবে না হয়তো, কারণ গ্রামে একটা ঠাকুমার নেমন্তন্ন করে রেখেছে, নেমন্তন্ন বাড়ি যেতে পারে। আজকে জামাই ষষ্ঠী যেহেতু, সেই জন্য হয়তো নেমন্তন্ন করে রেখেছে। কিন্তু সম্পর্কে আমার মা আর বাবা ঠাকুমার হচ্ছে ছেলে আর বৌমা, তো তবু নিমন্ত্রণ করে রেখেছে, হয়তো তারা আজকে বৌমা ষষ্ঠী করতে পারে। আমরা প্রথম থেকে দেখে এসেছি মানুষ জামাই ষষ্ঠী করে, তো আজকে হবে বৌমা ষষ্ঠী। চলো, আমার তো সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে, আর কি কি কাজ আছে সেগুলো করে নেওয়া যাক, কারণ রান্না করতে হবে তাড়াতাড়ি। আর যেহেতু এখন প্রায় 11টা বেজে গেছে, সেই জন্য তাড়াতাড়ি রান্না বসে A few minutes later. মারা বাজারে গেছিলো প্রায় 9টার দিকে, আর এখন বাজে প্রায় 12টা। গেছিলো, এখন দুজন এসছে দেখো খালি। হ্যাঁ, আরেকজনটা কই? এই যে কখন গেছে। কি রান্না করছে, কি এনেছে? মারা জিনিস কিনে নিয়ে এসছে দেখো, এই যে বালতি নিয়ে এসছে। খাবার খেয়ে নিয়ে অনেক ছেঁড়া ছেঁড়া পেপার গুলো এনে দিয়েছে, ছেঁড়া ছেঁড়া পেপার গুলো এনে দিয়েছে। খাবার খেয়ে নিয়ে গাইস ছেঁড়া ছেঁড়া পেপার এনে দিয়েছে এই দুটো। আগুন ধরানোর জন্য, আগুন ধরানোর জন্য পেপার এনে দিয়েছে। তাই বলছে আর একজন ফোন পেয়ে গেছে, এর সারাক্ষণ ফোন দিতে হবে, সারাক্ষণ ফোন দিতে হবে। ফোন কতবার ঢুকলো ওই রাস্তায় আস্তে আস্তে ও তুলে নি। তো গাইস এখন দেখা যাবে এক এক করে এক একটা জিনিস, যে কি কি জিনিস এনেছে। যেহেতু আমি যেতে পারি 3টে কি 2টো, জানি না কটা জিনিস এনেছে, তো দেখাই যাক এখন যে কটা জিনিস এনেছে। তোমাদেরকে দেখানো যাক যে মারা কি জিনিস এনেছে। আর পিসে দেখো বসে পড়েছে, পিসা ফোন করেছে, তাই পিসের সাথে কথা বলছে। আর এইটা ছিল আমার কোমর বিছে, কাপড়ের কোমর বিছে। আমি একটা কাকুকে তৈরি করতে দিয়েছিলাম, মানে বলেছিলাম যে বানিয়ে দিতে এরকম একটা কাপড়ের বিছে, তো বানিয়ে দিয়েছে। আজকে দেওয়ার কথা ছিল, মারা গিয়ে এনেছে। এটা কিসের জন্য? এটা ডাক্তার বাড়ির লেহেঙ্গার দাবি। তা তোমাদেরকে দিয়ে পাঠিয়েছে? চলে আসে না, তাই আমি ফোন করে ডেকে নিয়েছি, আমি বলছি আসো, তাই এসে দিয়ে গেছে। তা বলছে এটাও নিয়ে যাও, ওরাও যদি নিয়ে আসতে আসে তা আমি তো পাবেন না, তাই দিয়ে। তাহলে তো ওটা এখন ওদেরকে তো তাড়াতাড়ি পৌঁছে দিতে হবে, না হলে তো ওরা আবার সাজবে। তো দুটো বালতি নিয়ে এসেছে। এটা কার? ওর একটা, আমাদের একটা। ও মা, এই দড়িতে ইয়ে করে দেয়নি ওল। ঝুড়ি না লাগালে ভালো দেখাবে না তো। দেখ কি খাবারটা বানিয়েছিস, দে। আরে হ্যালো, সব আজকে জামাই ষষ্ঠীতে চলে গেছে। তোমরা একটু কমেন্ট করে বলবে যে আমার কোমর বিছিটা কেমন হয়েছে। কাপড়ের এটা একটা ব্লাউজের পিস, তো ব্লাউজের পিস দিয়ে কাপড়ের কোমর বিছে করেছি।
এখন কিনতে গেলে প্রায় কত নিয়ে নিত জানি না, কিন্তু নিয়েছে 30 টাকা। এটা আমি কাউকে করে দিইনি, সীমাকে তো করে দিয়েছি। কিন্তু হেভি চাওড়া হয়ে গেছে না? ঘাট চড়াই ভালো। তুই যাকে বলছে তো আর কিছু দেখানোর নেই তোমাদেরকে, আবার পরে কথা বলবো তোমাদের সাথে। এখন দেখো একজন করে নিয়ে নাচ করছে। পান্তানা খাই না। তো এই যে বিয়েতে দেবে তাই বালতি এনেছে দুটো, দুই বাড়ির। এটা নিয়ে নে। চলে যাবো এখন রাত্রে বিয়ে খেতে। কোথায় রাখবে এখন? ফোনের কভার নেই। তো চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে। 2000 years later. দুপুরে রান্না করে পুরো ঘুমিয়ে পড়েছিলাম, সেই জন্য তোমাদের সাথে কথা বলতে পারিনি, তার জন্য এখন কথা বলতে হচ্ছে তোমাদের সাথে। আর সত্যি কথা বলতে আমি উঠেছি প্রায় 3:30টার দিকে, অনেকক্ষণ ঘুমিয়েছি, তবু যেন মনে হচ্ছে ঘুমিয়ে পোষায়নি আমার। তো যাই হোক, যতই ঘুমাই তত পোষাবে না আমার, সেই জন্য বাধ্য হয়ে উঠতে হলো। আর উঠে একটু ভাত টাত খেয়ে নিলাম। আর এখন একটু যাব একটা দিদিদের বাড়ি, কারণ তাদের বাড়ি যেতে হবে আমাকে ব্লাউজ আনতে। নিজস্ব ব্লাউজ বলতে তো নেই, সেই জন্য নিজস্ব ব্লাউজ বলতে আছে, নেই কেন, কিন্তু কম। আর আমি যেই কালারটা খুঁজছি হয়তো সেই কালারটা দিদিদের বাড়ি পেতে পারি, সেই জন্য যেতে হবে। আর সত্যি কথা বলতে আমি কোনো জায়গায় গেলে শাড়ি একটু কমই পরি, শাড়ি পরতে আমার ইচ্ছে হয় না, সেই জন্য। তবুও ইচ্ছে ছিল না যে শাড়ি পরব। গ্রামের মেয়েগুলো বলছে যে সবাই শাড়ি পরে যাবে, তো আমাকে বলছে শাড়ি পরতে, সেই জন্য শাড়ি পরে যাওয়ার ইচ্ছে আছে। তো শাড়ি আছে তো ব্লাউজ নেই, সেই জন্য দিদিদের বাড়ি যেতে হবে ব্লাউজ আনতে। দিদিদের বাড়ি যদি ব্লাউজটা না পাই তাহলে হয়তো আমাকে পিসির বাড়ি যেতে হবে। পিসির বাড়ি একটা ব্লাউজ আছে, তো সকাল সকাল যেতে হবে, হয়তো পিসি ডিউটিতে চলে যেতে পারে, কারণ পিসির ডিউটি আছে, হয়তো রাত্রে শুনেও নেই ঠিকঠাক। সত্যি কথা বলতে নিজস্ব কোনো শাড়ি নেই, আমি যেখানে যাই সেখানে মার শাড়ি পরে যাই, মার শাড়ি ব্লাউজ সব কিছুই প্রায়, যে কোনো অকেশান আসলেই আমি মায়ের শাড়ি পরি। তো সেই জন্য আমার শাড়ি টাড়ি কিনি না, কিন্তু মার শাড়ি পরে তো কাটিয়ে দিই, সেই জন্য। আর সবথেকে বড় কথা হচ্ছে যে আমার শাড়ি পরতে একদম ইচ্ছা হয় না, ভালোই লাগে না বলতে গেলেই চলে। আর বিশেষ করে এই গরমে আবার যদি শাড়ি পরি তা আমার অবস্থা প্রচুর খারাপ হয়ে যাবে। এমনিতেও শাড়ি সামলাতে পারি না নিজে, কোথায় মুড়ি খেয়ে পড়ে যাবো তার ঠিক নেই, সেই জন্য একদম ভালো লাগে না। আর মাও বলছিল শাড়ি পরে যেতে হবে না, তো দিদিরা বলছে চল শাড়ি পরে, সেই জন্য হয়তো যেতে পারি শাড়ি পরে, না হলে আমার কোনো ইচ্ছে ছিল না। তো চলো যাওয়া যাক দিদির বাড়ির দিকে ব্লাউজ আনতে। 8:01 p.m. তো গাইস আমি হয়ে গেছে রেডি, আর এই যে সাজ আমার বিয়েতে যাবো তাই সেজেছি। আর আমার সাজাটা কেমন লাগছে একটু কমেন্ট করে বলবে। আর আমার মারা চলে গেছে অনেকক্ষণ, লাস্টে পড়ে গেছি আমি, সবার প্রথম থেকে সাজছি আমি, তবু লাস্টে পড়ে গেছি আমি। আর সবাই চলে গেছে প্রায়, আমি একা হয়তো বাকি আছি, জানি না কখন যাব। সাজ আপাতত কমপ্লিট, তো এবারে যাওয়া যাক বিয়ে বাড়ির দিকে। এখনও তাই পাশের বাড়ির দিদিরা সাজছে, তো তাদের এখনও সাজা হয়নি। তো চলো যাওয়া যাক বিয়ে বাড়ির দিকে। আর বর এখনও আসেনি, বরকেই দেখছিলাম, তা আসলো না সেহেতু আমাদেরকে চলে যেতে হবে। আর মারা চলে গেছে, আমিও বা একা থেকে কি করব বাড়িতে, সেই জন্য আমিও বেরোবো এবারে। তো চলো যাওয়া যাক বিয়ে বাড়ির দিকে। আমি যাওয়ার পথে পিসি আমাকে ফোন করেছিল, একটা পিসি, তো তাদের বাড়িতে এসেছি, এসে দেখি না তারও প্রায় সাজা কমপ্লিট। তো সে বলছে একটু দাঁড়া, তার জন্য দাঁড়িয়েছি। আর এই একজন দেখছো কইছে, এই যে এ শাড়ি পরতে পরতে জামা পরে নিয়েছে, জানি না কেন, হয়তো গরম লাগছে না সাজতে পারিনি জানি না। আর আরেকজন দেখো, আরেকজন ওই যে দাঁড়িয়ে আছে। তো এখন যাব 3 জন, আর ঠাকুরদা ঠাকুরমা সেও আগে চলে গেছে তারা, ওই জন্য সেও একটু ভয় ভয়ে আছে যে গালাগালি দেবে কিনা। ঘড়ি পরবি না? ঘড়ি নেই আমার। ঘড়ি, হ্যাঁ ঘড়ি কিনলে ভালো হতো। এবার হচ্ছে এর বিয়েতে ভালোবাসা সাজবো আমরা। এবারে তো আমি সাজতে পেরেছি, আগেরবার একদমই সাজতে পারিনি। বাবা রে, হ্যাঁ রে, সাজতে পারেনি, কার বিয়েতে নাকি সাজতে পারেনি। এই যে একজন দেখো এখনো চুড়ি পরছে, তার সে কখন ডেকেছে আমাকে আর এখনো দাঁড় করে রেখেছে, বলছে তাড়াতাড়ি চ, গালাগলে দেবে কিনা, সেও শুনছে না। চ চ চ, এই তো হয়ে গেছে। চম্পা ধরছে। চাবিটা কার নিয়ে তো চলো একেবারে বিয়ে বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। হয়ে গেছে। A few moments later. এখন চলে যাচ্ছি কোথায়? এখন কোনে দেখতে চাই, কোনে দেখতে
কিচ্ছু শোনা যাবে না, কিচ্ছু শোনা যাবে না। আমরা আছি তো, আমি তো একটু সবসময় একে দেখাতে হবে চম্পাকে। চলাই বিয়ের গেটটা দেখো কত সুন্দর সাজিয়েছে। এদিকে তো বোঝা যাচ্ছে না, এদিকে দাঁড়া, এদিকে। এই যে এটা কেমন লাগছে একটু কমেন্ট করে বলবে। চল ঢোকা যাক। আগের গোলাপ দেবে না, আমাকে একবার দিয়েছে। যতবার ঢুকবে ততবার চল চল। থ্যাংক ইউ। একটা করে গোলাপ দিয়েছে। এই তোমরা কখন ঢুকেছো? এই তো একা একা সেজে চলে এসছে আর ডাকিনি ওখান থেকে। বলো গাইস একা একা ছেড়ে চলে এসেছে, আমি ওকে মুখে ছেড়ে। এদেরকে সবাইকে কেমন লাগছে একটু কমেন্ট করে বলবে। ঠিক আছে চলো। এই একটা বুনু হচ্ছে মালঞ্চ থেকে এসছে আমাদের এখানে, ফটো তুলবে বলে দাঁড়িয়ে। এই গুদুর ফটো আসেনি, তোদের উপর কি গরম লাগছে। যাক একটা গোলাপ দিয়ে অন্তত সম্বর্ধনা জানিয়েছে। আমি ইয়ারফোন তো পিছনেটা ঠিক করে পিছনেটা ঠিক করে ভুলে গেছি। আর সবাই চলে গেছে, অনেকে এসেছে আর সবাই চলে গেছে। তো চলো পরে কথা হচ্ছে তোমাদের সাথে। ওদের সাথে কথা বলার পর তারপরে একটু চলে গেছিলাম খেতে। আর এখানে বসেছিল ফুচকা স্টল, সেই জন্য ফুচকা খেতে চলে গেছিলাম। আর তার সঙ্গে কফি টফি ছিল, সেগুলো একটু খেয়ে নিলাম। আর এত লোক হয়েছিল যে প্লেস পাওয়া খুব মুশকিল, কারণ প্রচুর ভিড় ছিল। তবুও যা হোক ঠেলাঠেলি করে একটু ফুচকা খেয়ে নিলাম। আর তারপরে চলে গেছিলাম খাওয়ার পরে এখানে ফটো তুলতে। তো এসে দেখি ক্যামেরাম্যান আপাতত ফটো তোলা শুরু করে দিয়েছে। তো কী আর করবো, তাদের মধ্যেই আমরা একটু ফটো তুলে নিলাম কনেকে। আর ফটোগুলো দেখতে পাচ্ছি বেশ সুন্দরই হয়েছে। আমার ফোনে তুলেছি তাই একটু সুন্দরই লাগছে। তো কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে বলবে। আর বাইরে বেরিয়ে দেখি এখানে বর চলে এসছে। এমনিতেও একটু দেরি করেই এসছে বর, আর হয়তো অনেক লোকেই এসেছিলো, আমি তো অতটা দেখতে পাইনি। আর এখানে হয়তো গেট আটকে ছিল, সেই জন্য এখানে দাঁড়িয়েছিল বর। আর তারপরে ভাবলাম বর দেখা হয়ে গেছে, তারপরে ভাবলাম একটু খেতে যাই। মানে খাওয়া দাওয়া করে আমাদেরকে যেহেতু বাড়ি যেতে হবে, সেই জন্য চলে গেছিলাম খেতে। আর খেতে গিয়ে দেখি এখানেও প্রচুর ভিড়, মানে এত লাইন পড়েছে যে ভেতরে যাওয়া খুব মুশকিল। তাই রাস্তার দিকে দাঁড়িয়েছিলাম এসে পিসির সঙ্গে। আর পিসি বলছে আমাকে একটু দেখা, তো আমি বললাম চলে আয়। তো ও একটু ক্যামেরার সামনে এসে দেখছিল যে ওকে কেমন লাগছে। পিসিকে আমি বলছিলাম যে এখানে তো একটা ফুল, আর কটা ফুল হলে হয়তো ভালোই লাগতো ফটো তুললে। তো আমি বলছিলাম দেখ যদি আর কটা ফুল পাস তো এনে দে আমাকে। আর পিসি আমাকে বারবার বলছিল যে চল খেতে যাব। তো আমি পিসিকে বলছি যে প্রচুর লোক, তুই কোথায় যাবি খেতে, এখানে দাঁড়া। তো পিসি তো শুনছিলই না, ও বারবার দেখছে যে কখন লোক কমবে, ও একটু খেতে যাবে। আর খেতে গিয়ে দেখি এখানে প্রচুর লোক, প্রচুর, তোমরা তো দেখতেই পাচ্ছ এমনি তো প্রচুর লোক। তবুও কী করব গরমের মধ্যে, যাই হোক একটু খাওয়া দাওয়া করে নিলাম। আর এক একটা বেচে তো প্রায় 150-200 করে লোক খাওয়াচ্ছিল। রে বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু, বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু। খাওয়া দাওয়ার পর চলে এসেছিলাম বিয়ের মণ্ডপের ধারে। তো এখানেই এসে দেখি বিয়ের কাজ এখনও শুরু হয়নি, কারণ বরকনেকে বরণ করা হচ্ছিল। আর পুরোহিত মশাই তো বারবার বলছিল বরকনেকে নিয়ে যেতে, কারণ হয়তো লগ্ন পেরিয়ে যাচ্ছিলো কি সেই জন্য। আর সবাই বাড়ি চলে গেছিলো, আমার মারা তো আগেই চলে এসেছিলো বাড়িতে। আর অনেকেই চলে গেছিলো প্রায় বাড়িতে, কারণ গান চলছিল না, কেউ নাচ গানও করতে পারছিল না, সেই জন্য সবাই বাড়িতে চলে গেছিলো। আর আমরাও ভাবলাম আমরা থেকে কী করবো, আমরাও বাড়িতে চলে যাই, ঘুমোতে তো হবে, সেই জন্য বাড়িতে চলে এসেছিলাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। টাটা।